আসছিল আমার কাছে কি এই মোবাইলটা প্রবলেম ছিল যে পাওয়ার বাটন একবার কাজ করতো মানে সাউন্ড পাওয়ার বাটন ওপেন করার পর আর এটা কাজ করতে হবে চার্জে লাগাইলে মোবাইলটা অন হতে হবে। এখন আমি কাজটা সম্পূর্ণ করে আপনাদের দেখাচ্ছি আর কি। এই যে এখন দেখা যাচ্ছে ঠিক আছে আমি এটা ঠিক করছি আর কি। ঠিক করার পরে এখন আপনাদের মিটিং করে দেখাইতেছি যে কিভাবে কাজটা করছি। দেখেন যে এটা ঠিক আছে, এটা করবেন আমাদের পাওয়ার বাটন দিকে হতো। আমি আপনাদের মোবাইলটা ভালো করে খুলে দেখাচ্ছি যে আমি কাজটা কোথায় থেকে করছি। পাওয়ার সুইচ একবার কাজ করার পর আর কাজ করতে হবে, যত এই চাপাটাকি আছে কিন্তু কাজ করতে হবে। আমি কাজটা করছি, কাজটা কিন্তু তাকে করছি এটা আপ ডাউন করতে হবে। তাহলে আমি কি করছি যে এই যে ভোল্টেজ পাওয়ার আইসির যে এই যে পাওয়ার বাটনের যে ভোল্টেজ আসতো যে রেজিস্টার হয়ে এই যে এখানে একটা রেজিস্টার থাকে, এই যে রেজিস্টারটা এই রেজিস্টারটা জাস্ট জাম্পার করে দিচ্ছি, যার কারণে এখানের যে পাওয়ার যে ভোল্টেজ দরকার ওই ভোল্টেজটি আমাদের স্টেবল হয়ে গেছে। ভোল্টেজটি আপ ডাউন করতে, যার কারণে আমাদের মোবাইল একবার চালু হওয়ার পর আর চালু হইতো না। যতই পাওয়ার বাটন আমরা চাপ দিতাম চালু হইতো না। এখন এই যে এখানে জাম্পার করার পর দেখা যায় যে আমাদের ভোল্টেজ স্টেবল হয়েছে। মূলত এখানে জাম্পার করার কারণ হলো আমরা জানি যে আমাদের রেজিস্টারের মূল কাজ হলো আমাদের যে ভোল্টেজটা আমাদের এ পাশ থেকে ওই পাশে, মূলত রেজিস্টারের ভিতর দিয়ে আমাদের ভোল্টেজ আপ ডাউন করতে হবে। ঠিক আছে, তো রেজিস্টার এই মাথাতে আমাদের যে ভোল্টেজটা আছে ওই মাথাতে ভালো করে ভোল্টেজটা যাচ্ছে না, যার কারণে আমাদের পাওয়ার যে কিপে ওইখানে আমরা ভোল্টেজটা ভালোভাবে পাচ্ছি না, যার কারণে আমাদের মোবাইলটা এই প্রবলেম করতো। যেহেতু আমি এখানে জাম্পার করে দিছি মানে লাইনটা ডাইরেক্ট করে দিছি, এই পাশের থেকে ওই পাশে রেজিস্টারটা রেখে রেজিস্টারের উপর দিয়ে আমি জাম্পার করে দিছি, যার কারণে আমাদের মোবাইলের পরবর্তী যদি কোনো সমস্যা না হয়, যার কারণে আমি রেজিস্টারটা রিমুভ করছি না, রেজিস্টার থাকা অবস্থায় রেজিস্টারের উপরে আমি জাম্পার করে দিচ্ছি। ঠিক আছে, এভাবে যদি আমরা কাজ করি মানে দেখে শুনে বুঝে তাহলে সব কাজই শুরু। এই যে এখানে যে ইয়াটা থাকে রেজিস্টারটা থেকে জাস্ট এটা উপর দিয়ে জাম্পার করে দেবেন, আর কোনো কিছুই করতে হবে না। ঠিক আছে, এই প্রবলেমটা আমি অনেক অনেক ঘাটাঘাটি করলাম, ইউটিউবে দেখলাম, বিভিন্ন টেকনিশিয়ান ভাইয়ের ভিডিও দিছে, কিন্তু ভিডিও তো আপনারা দেন কিন্তু পাওয়ার অন করা দেখান, এরপরে আর কোনো কিছু দেখান না। ঠিক আছে, অন করার পর যে মোবাইলটা দিয়ে এই ঝামেলাটা করে যে অন করছেন 2-4 বার 3 দিনে কাজ করছে, কিছুক্ষণ পর রাখা দেওয়ার পরেই মোবাইলটার কাজ করছেন, তারপরে তার এই জিনিসগুলো দেখেন না। না অনেক টেকনিশিয়ান বাইরে দেখা যায় যে নতুন কাজ করে তারা এই কাজগুলো করে পরে ফেসে যায় যে এই কাজ করলাম হলো না। ঠিক আছে, তারপর কি করবে আর বুঝে পাই না। তাহলে যেটা করবেন মানে প্রপারলি দেখাবার চেষ্টা করবেন, যার কারণে আমি কাজটা আগে করছি করে তারপরে দেখে গেছি। ঠিক আছে, কাজটা করে আমি অনেকক্ষণ রাখছি, ঘন্টাখানিক রাখছি, মোবাইলটা রাখার পরও দেখলাম যে না কোনো প্রবলেম হচ্ছে না, যার কারণে আমি ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করতেছি। ঠিক আছে, মানে ইউটিউবে আপনারা ভিডিও দেখে আইডিয়া নেবেন, কিন্তু এখান থেকে ডাইরেক্ট কাজ করে দিয়ে দিবেন এরকম আশা করবেন না, কারণ বেশিরভাবে আমাদের ফেক ভিডিও দেওয়া হয়। ঠিক আছে, প্রপারলি কাজ করে একবারে ভিডিও খুবই কম মানুষই দেয়। এই যে রেজিস্টারটা ভালো করে দেখেন, যে রেজিস্টার আছে এখানে একটা, এখানে একটা রেজিস্টার আছে, এই রেজিস্টারটা ভালো করে জাম্পার করবে। জাম্পার করলে আমাদের এখানে যে ভোল্টেজ রেজিস্টেবল হয়ে যাবে। ঠিক আছে, রেজিস্টারের কাজে আমাদের ভোল্টেজ পাসিং করে। ঠিক আছে, এই দিক দিয়ে যা দিবেন ওই দিকে পাস করবে। যদি পাসিং করার ক্ষমতা কমে যায় বা রেজিস্টার ওমস বেড়ে যায়, ওমস বেড়ে গেলেই আমাদের পাসিং কম হবে, যার কারণে এটা রেজিস্টার আমরা জাম্পার করতে পারি। কিছু কিছু ক্ষেত্রে রেজিস্টার জাম্পার করতে হয়, কিছু কিছু ক্ষেত্রে রেজিস্টার আমাদের লাগিয়ে দিতে হয়। যেহেতু এটা আমাদের বাটনের লাইনের রেজিস্টার, এটা আমাদের জাম্পার করলে প্রবলেম হবে না। ঠিক আছে, যার কারণে আমি জাম্পার করছি, নাহলে এটা লাগিয়ে দিতাম। আর অনেক ক্ষেত্রে আমাদের রেজিস্টার পরে গেলে অবশ্যই লাগিয়ে দিতে হবে, কারণ রেজিস্টার আমাদের ধরেন কয়েলের মতো। ঠিক আছে, এই পাশে পজিটিভ থাকবে, এই পাশে পজিটিভ থাকবে, অনেক সময় নেগেটিভ ইউজ করে, প্যারালাল ইউজ করে, ওইটা আমাদের বুঝে শুনে কাজ করতে হবে। ঠিক আছে, রেজিস্টারের কাজ হলো আমাদের ভোল্টেজ যাই দিন ভোল্টেজ পাসিং করবে। ঠিক আছে, পাসিং করবে, মেন কাজ ওই পাসিং করা। যদি একটু পাসিং করার ক্ষমতা কমে যায় তাহলে আমাদের মোবাইল বিভিন্ন প্রবলেম করে আর কি। এখন আমি রেজিস্টারটা জাম্পার করার পরে এখন আমাদের মোবাইলটা প্রপারলি ঠিক আছে। ঠিক আছে, ইউটিউবে ভিডিও দেখবেন, দেখে বুঝে শুনে কাজ করবেন। যে এই যে অনেকে দেখা যায় যে এখানে হাফ ডাউন করতেছে, এই যে এখান থেকে আমি একটা তার টানে দিই, তার টানা দিলে আমরা দেখা যায় মোবাইলটা রানিং হয়ে দেখাই, তারপর কি হয় ওই ভিডিও কিন্তু আর দেখেন না, শুধু তার টানা বন্ধ দেখাইতেছে। ঠিক আছে, তার টাইম না আপনার মোবাইল চালু হইবে কিন্তু কিছুক্ষণ চলার পর কিছুক্ষণ পরেই মোবাইলটা আবার এই আপনি টিক দিবেন, পাওয়ার সুইচ কাজ করবে না। ঠিক আছে, তার টানা যাবে না, তার না টানে এইটা জাম্পার করে দিবেন, জাস্ট রেজিস্টারটা জাম্পার করে দিবেন। ওপো F9 এর ক্ষেত্রে অন্যগুলো অনেক মোবাইল এখান থেকে লাইন মিসিং থাকে, একবার ওয়েল থাকে, এটা আবার রেজিস্টার থেকে জাম্পার করে দিলে হয়ে যায়, কারণ রেজিস্টারটা ভোল্টেজ থেকে দিতেছে, সব ঠিকই আছে, কিন্তু রেজিস্টার থেকে যে এখানে লাইনটা এই লাইনটা পাই না আর কি, যার কারণে এখান থেকে জাম্পার করে দিলে হয়ে যায়। ঠিক আছে, আর যদি চালু হয় কিন্তু কিছুক্ষণ পরে আপনার দেখা যায় যে আর কাজ করতেছে না, সেই ক্ষেত্রে আপনার এই রেজিস্টার জাম্পার করে দিতে হবে। ঠিক আছে, এই রেজিস্টার জাম্পার করে যদি না হয় তাহলে আমাদের এই যে পাওয়ার আইসি রিকল করে দিতে হবে, কারণ এটার লাইন পুরোটা পাওয়ার আইসি থেকে আসছে, সিপিইউর সাথে কোনো কানেক্টেড নাই। দেখলাম যে ডায়াগ্রামে ভালো করে ওপো F9 এর ক্ষেত্রে আর কি, এটা আমাদের দেখে শুনে বুঝে কাজ করতে হবে যে কোনটার কাজ কিভাবে করবেন। ঠিক আছে, এটা আপনাদের কাছে আমি এটার জন্য শেয়ার করতেছি যে ওপো F9 নিয়ে ইউটিউবে না হলো হাজার হাজার ভিডিও আছে। ঠিক আছে, কিন্তু কি হয় আমার
আমি অনেকগুলো ভিডিও দেখে কাজ করতে চাইছিলাম, এই কাজ করলাম যে এখানে জাম্পার গুলো হয়ে যায় না, আমি তারপর মিটার দিয়ে মাপলাম না, এখানে দেখা যায় যে ভোল্টেজ আপ ডাউন করতেছে। যেহেতু ভোল্টেজ আপ ডাউন করতেছে এর মানে আমার রেজিস্টর অবশ্যই কোনো রেজিস্টর দিয়ে আসে, এটা আমি জানি। যেহেতু রেজিস্টর দিয়ে আসে তাহলে আমার রেজিস্টরে ঝামেলা আছে, হয়তো আমার রেজিস্টারটা চেঞ্জ করতে হবে, না হলে জাম্পার করবো। তাহলে আমি জাম্পার করি, প্রথম দেখলাম না, দেখা যায় যে জাম্পার করে কাজটা হয়ে গেছে। তো জাম্পার করে না হয়তো আমি রেজিস্টার আগে চেঞ্জ করতাম, তারপর না হলে আমি পাওয়ার আইসিতে দেখতাম। ঠিক আছে, যেহেতু আমার রেজিস্টার জাম্পার করে হয়ে গেছে তাহলে আমার পাওয়ার আইসিতে ধরা লাগবে না, ইনশাল্লাহ দেখা যায় যে আমার কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি আপনাদের ভালো করেই আশা করি যে বুঝতে পারছেন যে কোন কাজগুলা কিভাবে করবেন। ইউটিউবে দেখে দেখে কাজ করবেন, কিন্তু বুঝে শুনে, যে কোন ভিডিওটা দেখলে কাজ করলে হবে, কোনটা দেখলে হবে না। অনেক বাইরে আছে যে ফেক ভিডিও, মানে অল্প কিছু দেই বাকিটা দেই না।